আচ্ছা, টাকা পয়সা সম্পদ এসব নিয়ে তো আমরা সারাদিনই ভাবি। কিভাবে আরও উপার্জন করা যায়, কিভাবে খরচ সামলানো যায়, কিভাবে ভবিষ্যতের জন্য জমানো যায়। কিন্তু আজকের এই আলোচনায় আমরা একটু অন্য পথে হাঁটব। আমরা দেখব হাজার হাজার বছরের পুরনো এক বৈদিক দর্শন কিভাবে আমাদের অর্থ উপার্জন, ব্যয় আর দানের পুরো ধারণাটাই বদলে দিতে পারে। আর এই জ্ঞানটা আসছে সরাসরি পুরীর শঙ্করাচার্যের শিক্ষা থেকে, যা বিশেষ করে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যাদের হাতে কিছু সঞ্চয় করার সুযোগ আছে তাদের জন্য খুবই প্রাসঙ্গিক। চলুন শুরুতেই একটা এমন কথা বলি যা শুনলে হয়তো একটু ধাক্কা লাগবে। দেখুন, শাস্ত্রে কি বলা হচ্ছে, যে সম্পদ আমরা এত কষ্ট করে অর্জন করি সেটাই নাকি দুঃখ আর ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। ভাবা যায়, যে জিনিসটার পেছনে আমরা দিন রাত ছুটছি, আমাদের সব চেষ্টার কেন্দ্রবিন্দুতে যা, সেটাই নাকি আমাদের কষ্টের মূল। এটা তো আমাদের সব ধারণা ঠিক উল্টো কথা। কিন্তু কথাটা কি খুব একটা ভুল? একবার নিজের চারপাশের দিকে তাকিয়ে দেখুন তো, কত মানুষের কত সম্পদ, কিন্তু মনে শান্তি নেই। টাকা যত বাড়ছে, টেনশন উদ্বেগও যেন পাল্লা দিয়ে বাড়ছে। তো প্রশ্নটা এখানেই, যদি সম্পদই আমাদের জীবনের মূল লক্ষ্য হয়, তাহলে সেটা পাওয়ার পর শান্তি না এসে এত চিন্তা বাড়ে কেন? চলুন এই জটিল প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তাহলে উপায়টা কি? কিভাবে এই চক্র থেকে বের হওয়া যায়? এর উত্তর লুকিয়ে আছে একটা গভীর দার্শনিক ভাবনার মধ্যে। এই ভাবনাটা আমাদের শুধুমাত্র টাকা জমানোর মানসিকতা থেকে বের করে এক বিরাট উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। ভগবদ্গীতার এই বিখ্যাত শ্লোকটা আমরা হয়তো অনেকেই শুনেছি, কর্মণ্যেবাধিকারস্থে মা ফলেষু কদাচন। এর মানেটা খুব সহজ, তোমার অধিকার শুধু কাজ করে যাওয়ার, ফলের উপর নয়। মানে আমাদের ফোকাসটা কি পাবো থেকে সরিয়ে কিভাবে কাজটা করছি সেদিকে নিয়ে আসতে হবে। ফলাফলের প্রতি অতিরিক্ত টান বা আসক্তি, এটাই সব সমস্যার মূল। এই যে ভাবনাটা, ফলাফলের চিন্তা না করে শুধু নিজের কাজটা ঠিকভাবে করে যাওয়া, এটাকেই বলে কর্মযোগ। যখন আমরা আমাদের কাজকে শুধু ব্যক্তিগত লাভের উপায় হিসেবে না দেখে একটা সেবার মনোভাব নিয়ে করি, তখন কিন্তু উপার্জনের পুরো অর্থটাই পাল্টে যায়। তখন কাজটাকে আর বোঝা মনে হয় না, মনে হয় যেন একটা সাধনা করছি। আর এটা ভাবার কোনো কারণ নেই যে এই কথাগুলো শুধু বইয়ের পাতায় লেখা কিছু আধ্যাত্মিক তত্ত্ব। প্রাচীন ভারতে কিন্তু এর উপর ভিত্তি করেই সত্যিকারের অর্থনৈতিক নিয়মকানুন তৈরি হয়েছিল। যেমন ধরুন কৌটিল্যের অর্থশাস্ত্র। সেখানে একদম পরিষ্কার করে বলা আছে ব্যবসার নিয়ম কি হবে। দেশি জিনিসে 5%, বিদেশি জিনিসে 10% লাভ। রাজার সুখ নির্ভর করবে প্রজার কল্যাণের উপর। এমনকি কর ছাড়ের কথাও বলা হয়েছে। মানে ব্যবসা মানে শুধু মুনাফা লোটা নয়, এর সাথে একটা সামাজিক দায়িত্বও জড়িয়ে আছে। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই জ্ঞান কিন্তু আজও প্রাসঙ্গিক। এতটাই যে আজকের দিনে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানও অর্থনৈতিক বিষয়ে পরামর্শের জন্য পুরীর শঙ্করাচার্যের কাছে গিয়েছে। তার মানে এই প্রাচীন প্রজ্ঞার মধ্যে এমন কিছু আছে যা আধুনিক দুনিয়ার জটিল সমস্যাগুলোরও সমাধান দিতে পারে। বেশ, তাহলে সৎপথে উপার্জন তো করা হলো, কিন্তু এরপর সেই উপার্জিত সম্পদ দিয়ে কি হবে? এখানেই আসছে দানের ধারণা। বৈদিক দর্শন অনুযায়ী সম্পদ শুধু সিন্ধুকে জমিয়ে রাখার জন্য নয়, বরং এটাকে সমাজের মধ্যে সচল রাখতে হবে, ঠিক যেমন শরীরের রক্ত সঞ্চালন জরুরি। আর এই সচল রাখার জন্য শঙ্করাচার্যর একটা খুব সহজ আর সুন্দর ফর্মুলা আছে। তিনি বলেন, প্রত্যেক পরিবার যদি প্রতিদিন মাত্র 1 টাকা আর 1 ঘন্টা সময় সমাজের ভালোর জন্য দেয়, তাহলেই একটা বিরাট পরিবর্তন আসতে পারে। ভাবুন তো, শুনতে কত ছোট লাগছে তাই না? কিন্তু সবাই মিলে করলে এর প্রভাব যে কত বড় হতে পারে তা কল্পনার বাইরে। শঙ্করাচার্যের এই কথাটা আমাদের আধুনিক চিন্তাভাবনাকে সরাসরি একটা চ্যালেঞ্জ জানায়। আমাদের সবার মধ্যে একটা প্রবণতা আছে, তাই না, যে নিজের ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য, মানে 10 প্রজন্মের জন্য সম্পদ জমিয়ে রেখে যাই। কিন্তু উনি বলছেন ওটা না করে নিজের জীবন দিয়েই 10টা মানুষকে স্বনির্ভর করে দিয়ে যান। পার্থক্যটা বুঝতে পারছেন? সম্পদ জমানো নয়, মানুষ তৈরি করা, এটাই আসল লক্ষ্য। তাহলে পুরো প্রক্রিয়াটা কেমন দাঁড়ালো? ব্যাপারটা খুব সোজা। 1 নম্বর, সৎপথে উপার্জন করুন। 2 নম্বর, সেই উপার্জন দিয়ে নিজের এবং পরিবারের দায়িত্ব পালন করুন। আর 3 নম্বর, যা বাকি থাকছে তা থেকে সমাজের ভালো হয় এমন কাজে, যেমন সামাজিক বা আধ্যাত্মিক কাজে দান করুন। ব্যাস, এইটুকুই। উপার্জনের সার্থকতা তো এখানেই। কিন্তু বলতে যতটা সোজা, কাজটা কিন্তু ততটা সহজ নয়। এর পথে সবচেয়ে বড় বাধা কি জানেন? আমাদের মনের ভেতরে কৃপণতা। আর এই কৃপণতা মানে কিন্তু শুধু টাকা খরচ করতে না চাওয়া নয়, এটা তার চেয়েও গভীর একটা সমস্যা। এটা আসলে এক ধরনের মানসিক দারিদ্র্য।
আর কৃপণ শব্দটার যে ব্যাখ্যা আমরা এখন দেখব সেটা কোনো মন গড়া কথা নয়। এর উৎস হাজার হাজার বছরের পুরনো গ্রন্থ, যেমন আদি শঙ্করাচার্যের লেখা ভাষ্য। চলুন দেখি সেখানে কি বলা হয়েছে। কৃপণ আসলে কে? শাস্ত্র বলছে কৃপণ হল সেই মানুষটা যে সবসময় শুধু নিজের কাজের ফলের দিকে তাকিয়ে থাকে। মানে, আমি এটা করলে কি পাব, আমার কি লাভ হবে, এই চিন্তায় যে ডুবে থাকে সেই কৃপণ। আর শেষ পর্যন্ত এই করতে গিয়ে সেই কিন্তু সবচেয়ে বেশি হারে। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। কৃপণতা মানে টাকা জমানো বা সঞ্চয় করা নয়। টাকা জমানোটা খারাপ কিছু নয়। কৃপণতা হলো একটা মানসিক অবস্থা যেখানে মানুষ তার কাজের ফলের দাসে পরিণত হয়। সে আধ্যাত্মিকভাবে বন্দী হয়ে পড়ে। অনেকেই ভাবে যে টাকা আঁকড়ে ধরে রাখলেই বুঝি সব বিপদ থেকে মুক্তি, কিন্তু আসলে কৃপণতা নিজেই একটা বিরাট বড় বন্ধন। তাহলে আসল প্রাচুর্য কোথায়? কিভাবে আমরা সত্যিকারের ধনী হতে পারি? চলুন এবার সেই দিকে যাওয়া যাক। কারণ আসল সম্পদ টাকা পয়সায় নয়, আসল সম্পদ হল এক ধরনের মানসিক মুক্তিতে। আদি শঙ্করাচার্যের এই কথাটা এখানে একদম মাজা যায়। উনি বলছেন আমাদের দুঃখের মূল কারণ হলো আমাদের ভুল ধারণা। টাকা নিয়েও আমাদের ঠিক এমনই কিছু ভুল ধারণা আছে, যেমন টাকা থাকলেই বুঝি সব সুখ। যেদিন আমরা এই ভুল ধারণাটা ভাঙতে পারব, সেদিনই টাকা নিয়ে আমাদের সব দুঃখ, সব টেনশন শেষ হয়ে যাবে। তাহলে পুরো আলোচনার সার কথা কি দাঁড়ালো? খুব সহজ। আসল সম্পদ সেটা নয় যেটা আপনি সিন্ধুকে বা ব্যাংকে জমিয়ে রেখেছেন। আসল সম্পদ হলো সেটাই যা সমাজের মঙ্গলের জন্য ক্রমাগত প্রবাহিত হচ্ছে, ঠিক একটা নদীর স্রোতের মতো। শেষ করার আগে আসুন সবাই মিলে একটা প্রশ্ন নিয়ে ভাবি। আচ্ছা, কি হবে যদি আমরা আমাদের আর্থিক অবস্থাকে কত টাকা জমল সেই হিসেবে না দেখে বরং কতটা মানসিক মুক্তি পেলাম, কতটা স্বাধীনভাবে বাঁচতে পারছি তার মাপকাঠি হিসেবে দেখি? একবার ভেবে দেখুন তো জীবনটা তাহলে কেমন হবে।